আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সাদি। নতুন একটা ভিডিও নিয়ে নতুন চ্যানেলে তোমাদের সামনে এসেছি। তো আজ আমরা মূলত যে উদ্দেশ্যে এসেছি, আমাদের লক্ষ্য হলো এই সিরিজটার যোগফল আমরা নির্ণয় করব। s equal 1 plus 2 plus 3 plus 4 plus ডট ইনফিনিটি পর্যন্ত আমরা এই s এর মানটা বের করব। তো s এর মানটা বের করার জন্য এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আসলে আগে বের করার আগে আমরা এটা নিয়ে কিছু কথা বলি। 1 plus 2 plus 3 plus 4 plus ডট ডট ডট, মানে আমরা এখানে সব ন্যাচারাল নাম্বার যোগ করতেছি। তো দুনিয়ার যত ন্যাচারাল নাম্বার আছে, মানে ইনফিনিট পর্যন্ত, অসীম পর্যন্ত, আমরা জানি না, যা জানি এবং যা জানি না, এই ন্যাচারাল নাম্বারগুলো যোগ করলে কত আসবে সেটা আমরা বের করতে চাই। তো এটা বের করার জন্য আমরা দুইটা সিরিজ ব্যবহার করব। একটা হচ্ছে s1, একটাকে ধরি হচ্ছে s1। তো s1 যে ধারাটা, সেটাকে ধরি আমরা 1 minus 1 plus 1 minus 1 ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমরা এটা যোগ করব। এখন এই s1 ধারাটা, এই ধারাটার একটা আলাদা নেম আছে, আলাদা আইডেন্টিটি আছে। এই ধারাটাকে বলা হয় গ্র্যান্ডিস সিরিজ। গণিতবিদ গ্র্যান্ডি এই ধারাটা আবিষ্কার করছিল এবং তিনি এটা সলভ দিয়েছিল। এই কারণে এই ধারাটাকে বলে গ্র্যান্ডি সিরিজ। তো গ্র্যান্ডি সিরিজের অ্যান্সারটা আগে আমরা বের করি, যে 1 minus 1 plus 1 minus 1 ইনফিনিটি পর্যন্ত এরকম চলতে থাকলে এট লাস্ট এটার যোগফল কত আসবে, s1 এর মান কত। এটা নির্ণয় করতে হলে আমরা দুটা কনসেপ্ট ব্যবহার করি, যে আমরা একবার বিজোড় সংখ্যা পর্যন্ত যোগ করব, আরেকবার জোড় সংখ্যা পর্যন্ত যোগ করব। দেখি বিজোড় সংখ্যা পর্যন্ত যোগ করলে কি হয়। আমরা এই প্রথম ঘর পর্যন্ত রাখি, অ্যান্সার আসবে 1। তারপর তৃতীয় ঘর পর্যন্ত যোগ করি, 1 minus 1 কেটে যাবে, অ্যান্সার থাকবে কত, 1। এরকম পঞ্চম ঘর পর্যন্ত গেলে 1, সপ্তম ঘরকে এরপরে যত বিজোড় ঘর যাবে 1ই থাকবে। এবার চিন্তা করলাম, না বিজোড় ঘর আর ভালো লাগতেছে না, আমরা জোড় ঘর পর্যন্ত নিই। তাই জোড় ঘর পর্যন্ত নিয়ে দেখি কি হয়। একটু দ্বিতীয় ঘর পর্যন্ত নিলাম, 1 minus 1 কেটে গেল, অ্যান্সার থাকলো 0। তারপর আবার চতুর্থ ঘর পর্যন্ত নিলাম, 1 minus 1 কাটা, 1 minus 1 কাটা, অ্যান্সার থাকে 0। এরকম যত সামনে আগাইতে থাকবো জোড় ঘর, অ্যান্সার 0 আসবে। তাহলে আমি দেখতে পারতেছি এই s1 ধারাটা সলভ করতে গিয়ে বিজোড় ঘর পর্যন্ত যতই যাইতে থাকে মান থাকে 1, আর জোড় ঘর পর্যন্ত যতই যাইতে থাকে মান থাকে 0। তার মানে আমি যদি এখন s1 এর অ্যান্সারটা বের করতে চাই, তাহলে আমি এই দুটার এভারেজ নিব। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে এই s1 ধারাটার মান কত। তো এভারেজ যখন নিলাম, তখন আমরা একটা মান পেলাম, সেটা হচ্ছে হাফ। এই তাহলে আমরা বুঝতে পারলাম গ্র্যান্ডিন যে সিরিজ, সেই সিরিজটার যোগফল হচ্ছে হাফ। এখন এটা তো পেলাম, এখন আমরা আরেকটা ধারা নিয়ে কাজ করব। সেই ধারাটার জন্য আমার কিছু স্পেস মুছে নিতে হবে। আমি মুছে নিই তোমাদের সুবিধার জন্য। তো মুছে নিলাম। এবার এই ধারাটা লেখার জন্য, এবার এই ধারাটা আমরা লিখবো। সেকেন্ড যে ধারাটা সাহায্য নেব আমরা এই s এর মান বের করার জন্য, সেই ধারাটা হচ্ছে s2। তো s2 এর মান আমরা বের করিব। তো s2 ধারাটা কি সেটা আগে জানতে হবে তো, না নাহলে মান বের করবো কেমনে। s2 ধারাটা হচ্ছে 1 minus 2 plus 3 minus 4 plus ডট ডট ডট, মানে ইনফিনিটি পর্যন্ত আমরা যোগ করব। তো s2 মানটা বের করার জন্য এটা একটা কমপ্লিকেটেড ধারা লাগতেছে, কিন্তু দেখো, তো s2 মানটা যদি আমি বের করতে চাই, আমি এটা বের করার জন্য একটা মানে নিয়ম প্রয়োগ করব। নিয়ম না বলে আমরা একটু বুদ্ধি খাটাবো আর কি, এটাই কথা। তো বুদ্ধিটা কি, আমরা s2 এর সাথে আবার s2 যোগ করব। কিন্তু এই যোগ করাটার ক্ষেত্রে আমরা আরেকটা বুদ্ধি খাটাবো, ছলচাতুরি করব। সেই ছলচাতুরি কি, 1 এর নিচে 1 না লিখে -2 এর নিচে 1 লিখবো। দেখো এখানে লিখলাম ঠিক আছে, কিন্তু এটার একটা সুবিধা আছে। এই সুবিধা দেখলে
তুমি বুঝতে পারবা কেন এই দুটো মানে এই ধরনের পদ্ধতি প্রয়োগ করছি। তো এরকম করলে আমরা যখন এভাবে যাইতে থাকবো, এবার যোগ করব। আমরা কি করব? এখানে যোগ করব। যোগ করলে এখানে থাকে 2s2 ইকুয়াল 1, নিচে কিছু নাই, তার মানে 1 থাকবে যোগ করলে। -2 + 1 মানে কত? -1। 3 - 2 মানে কত? +1। -4 + 3 মানে কত? -1। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই 1 - 1 + 1 - 1 আগে কোথায় দেখছি? এই যে s1 পুরা সেম তারা এরকম যাইতে থাকবে, এটা ইনফিনিটি পর্যন্ত পুরা সেম তারা। তো এটার মান আমরা কত পাইছিলাম আগে? হাফ। তাহলে এখন আর কিছু না, আমরা এখানে ইকুয়াল দিয়ে হাফ লিখে দেব। এখন দেখো 2s2 ইকুয়াল হাফ, তাহলে আমরা বলতে পারি অতএব s2 ইকুয়ালস টু কত? 1/4। s2 এর মান পেয়ে গেছি। s2 এর মান আমরা পেলাম কত? 1/4। আমরা s2 এর মান পেয়ে গেছি, s1 এর মানও পেয়েছি। এবার আমরা একটা খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে এই s এর মান বের করব। তো s এর মান বের করার জন্য আমি কিছু জিনিস কেটে নিব আগে। এই যে এই জায়গাগুলো কেটে নিই। একটু জায়গা খালি করে নিচ্ছি যাতে আমি s এর মানটা বের করার জন্য পর্যাপ্ত জায়গা পাই। জায়গা খালি করা শেষ। আসো আমরা এখন s এর মান বের করার জন্য যুদ্ধে নেমে যাই। তো যুদ্ধটা শুরু করার আগে আমরা খুব সহজ সমীকরণ দিয়ে যুদ্ধটা শুরু করব। আমরা কি করব? এই যে s আমরা ধরছিলাম এটার সাথে s2 বিয়োগ করে দেব। s - s2 যখন এটা বিয়োগ করব তখন কি হবে দেখি কি হয়। আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি 1 + 2 + 3 + 4 প্লাস ডট ডট ডট। এটার সাথে আমরা কি করব? আমরা নিচে লিখি, সুবিধার জন্য লিখব। এটা মূলত হচ্ছে সুবিধার জন্য লেখা। ওখানে লিখতে পারতাম কিন্তু আমরা সুবিধার জন্য এইভাবে লিখি। দেখবো আমরা এখানে একটা সুবিধা পাবো। s2 এর মানটা লিখব 1 - 2 + 3 - 4 প্লাস ডট ডট ডট। এইটা লিখলাম। এখন সুবিধাটা আমরা প্রয়োগ করব কিভাবে দেখো। s ওকে ওর মতোই রাখতে দিলাম, s ওর মতোই থাকুক, আমরা ওকে জ্বালাবো না। এবার দেখো s2 যেটা আছে, s2 মান আমরা পাইছি এখানে 1/4। আমরা মানটা বসাই দিব সোজা এখানে সব, আমরা শুধু মান বসানোর কাজ আর একটু অঙ্ক করে যাব এরকম। s - 1/4 পাইলাম। আর এই পাশে কি হয় দেখো, 1 - 1 0, তারপর কি 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 + 2 মানে কত? 4। 3 - 3 0, 4 মাইনাস মাইনাস প্লাস, তাহলে কত? 4 + 4 মানে কত? 8। এরপরে গেলে আমরা পাবো 12। তো এরকম করে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে আমরা এই যে লাইনটা পাইলাম, এই যে এই লাইনটাকে এই যে এখানে যে লাইনটা পাইলাম আমরা, এই লাইনটাকে আমরা
ইয়া করব, কি জানি বলি, একটু কাজ করব। কি করব, 4 যেটা আছে সেটাকে কমন নিয়ে নেব। কমন এলে এখানে 1, তারপর 8 এর জায়গায় থাকবে 2, 12 এর জায়গায় থাকবে 3 প্লাস ডট ডট ডট। দেখো চেনা চেনা লাগে, কিন্তু এই যে যেটা পেলাম এটা কিন্তু চেনা চেনা লাগে। কেন চেনা চেনা লাগতেছে? এটা কিন্তু এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট ইনফিনিটি। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এটা সমান কি লিখতে পারি? তো আমি একটু তোমাদের জন্য সুবিধার জন্য আর একটু জায়গা খালি করব। আমরা এখানে যে জায়গাটা আছে এটা কেটে ফেলবো। কেটে ফেলে আমরা এখানে কি লিখতে চাই? আমরা এখানে লিখতে চাই 4। 4 এর মধ্যে থাকো, ওকে জ্বালাবো না। কিন্তু এটা সমান কি? এটা সমান কিন্তু s। আমরা সুন্দর মতো s বসিয়ে দেব। এবার দেখো আরেকটু জায়গা কাটবো, তোমরা রাগ করো না, তোমাদেরকে বারবার ডিস্টার্ব করতেছি, আসলে জায়গা একটু স্বল্পতা, নতুন নতুন ইউজ করছি তো ভাইয়া, রাগ করো না। হ্যাঁ, তো আমরা এখানে এটা পেলাম, এটার থেকে আমি বা চিহ্ন দিলাম। বা চিহ্ন দিলে বুঝাইতে পারবো। দেখো 4s আর s যেটা আছে, s টা এই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে। 4s থেকে s গেলে কত থাকে? 3s। 3s 3s ইকুয়াল কত পাই? এই -1/4 তো থেকেই যাবে, ওকে তো আমরা বদলাইনি। একটু বড় বড় করে লিখবো এখন, 1/4। হ্যাঁ, তারপরে আমরা তাহলে কি বলতে পারি? এস এর মান তাহলে কি বলা যায় বলো? আর কিছু আমার লেখার দরকার নেই, তোমরা আগেই বুঝে গেছো। এস এর মান হবে এই তিনটা এই নিচে গুণ হয়ে যাবে, তাহলে কত? -1/12। তাহলে আমি এই যে সিরিজটা আমি মানটা বের করতে চাচ্ছিলাম, সেই মানটা হচ্ছে 1/12। এখন হাস্যকর লাগতেছে, ঠিক না? যে একটা ধারা, তাও আবার ন্যাচারাল নাম্বারের একটা সিরিজ ধারা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ইনফিনিটি, যেখানে আমি কোনো নেগেটিভের অস্তিত্বই নাই। ন্যাচারাল নাম্বারে আমরা জানি কোনো নেগেটিভ সাইন ওলা সংখ্যা নাই, সবগুলা হচ্ছে পজিটিভ সাইন ওলা সংখ্যা। সব পজিটিভ যোগ করে মাইনাস লাস্টে গিয়ে আমরা একটা নেগেটিভ নাম্বার পাইলাম, এটা কিভাবে সম্ভব? আসলে এটাই ম্যাথমেটিক্সের জাদু, যে অসীম পর্যন্ত যদি ন্যাচারাল নাম্বারকে আমরা যোগ করতে থাকি তাহলে অ্যান্সার আসে -1/12। এটাই আসলে একটা জাদু, এটা একটা ম্যাজিক, আর এটা সহজে উপলব্ধি করা সম্ভব নয়। আসলে এটাই ম্যাথমেটিক্স, তোমাকে তাই দেবে যেটা তুমি চিন্তা করতে পারবা না। তুমি রয়েছো এক জায়গায়, কিন্তু তোমাকে নিয়ে যাবে আরেক জায়গায় যখন তুমি ম্যাথমেটিক্স এর ভিতরে ঢুকবা। এটা খুবই সহজ, কিন্তু আবার কমপ্লিকেটেডও বোঝার ক্ষেত্রে। থিওরিটিক্যালি আমি এটা প্রমাণ করতে পেরেছি -1/12, কিন্তু আসলে বাস্তবতা কি বলে? বাস্তবতা আমাদেরকে মনে হয় 1 প্লাস 2 প্লাস 3 এরকম যোগ করতে, পজিটিভ নাম্বার যোগ করে করে আমরা কি মাইনাস একটা ভ্যালু পাই? কি কখনো সম্ভব? আসলে এটা সম্ভব হয়ে গেছে, থিওরিটিক্যালি এটা সম্ভব হয়ে গেছে। তো আজ আমরা বের করলাম এই একটা ফাংশন, সরি এই একটা ধারা, আমি একটা ভুল করে ফেলেছি এই কথা বলে, সরি, মহাপাপ করে ফেলেছি। এটা একটা ধারা s ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ইনফিনিটি। এটা যোগ করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে 1/12। তো -1/12 এটা অ্যান্সার এই ধারাটার। আর এখানে যে সিরিজটা আমরা লিখছিলাম, রিক্যাপ করি একটু, এই সিরিজটা লিখছিলাম, এই সিরিজটাকে বলা হয় গ্র্যান্ডিস সিরিজ। আমি তোমাদেরকে বানানটা লিখে দিই।
এটা হচ্ছে গ্র্যান্ডিস সিরিজ। এটা হচ্ছে গ্র্যান্ডিস সিরিজ। তো এই গ্র্যান্ডিস সিরিজকে আমরা ব্যবহার করেছি, আর আরেকটা সিরিজ s2 - 2 + 3 - 4 + ডট ডট ইনফিনিটি, এই দুইটা সিরিজকে ব্যবহার করে আমরা এই ন্যাচারাল নাম্বারগুলো যোগ করলে কি অ্যান্সার আসে -1/12, সেটা আমরা বের করেছি। তো ভিউয়ার্স, আজকে এটুকু পর্যন্তই। আরেকদিন আরেকটা নতুন কিছু নিয়ে আসবো। আমি সাধারণত ডেইলি দিতে পারি না, কারণ আমার একটু স্টাডি রিলেটেড একটু ব্যস্ততা থাকার কারণে আমি প্রতিদিন হয়তো বা ভিডিও দিতে পারবো না, কিন্তু প্রায় মাঝে মধ্যে এটা দিতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করব আমি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর আরেকটা কথা, হ্যাঁ, সেটা বলতে ভুলে গেছিলাম, নতুন চ্যানেল, বুঝতেই পারছেন, একটু ভুল ত্রুটি হবেই। হ্যাঁ, ওই অনুযায়ী যদি একটু মাফ করে দেন তাহলে মানে খুবই উপকৃত হতাম। আর যদি একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা, তাহলে তো আরো উপকৃত হতাম। তো একটু সাবস্ক্রাইব করে দিন আর কি, এই আবেদনটুকু রেখে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।